আরে ভাই এতটা গরিব হয়ে গিয়েছি যে সেন্ডু গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছি। এতটা গরিব আমি হয়ে গিয়েছি যার কারণে ফ্রি ফায়ার আমার সব ক্যারেক্টার স্কিল গুলাও নিয়ে নিয়েছে। এতটা গরিব হয়ে গিয়েছি যে মেড কিট কেনার টাকাও নেই, যার কারণে র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে আমাদের মেড কিট ছাড়া। হ্যাঁ গাইস, নো ক্যারেক্টার স্কিল নো মেড কিটের চ্যালেঞ্জ করতে আছি আজকে। আমরা মেইনলি চ্যালেঞ্জ করতে আছি এই টিম বুস্টারে। এই একটা লোড আউট মেড কিট হয়েও কাজ করবে, ক্যারেক্টার স্কিল হয়েও কাজ করবে, মানে মেড কিট এবং ক্যারেক্টারের অভাব যে এই একটা লোড আউটই কাটিয়ে দিতে পারে, সেইটাই আজকে র্যাঙ্ক ম্যাচ খেলার মাধ্যমে তোমাদেরকে দেখাতে আছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে গরিব ত্রিপুলার নেমে গিয়েছে পিকে এন্ড ইও যে লেভেলে এনিমি নেমেছে ভাই কিলার বন্যা বসিয়ে দিব। তো এই পিকার ভিতরে যে চান্দুর একটা কিলে নিতে পারলাম না। চান্দু হো দাঁড়া আমাদের টিম বুস্টার টাকা অন করা লাগবে। টিম বুস্টার নরমালি একটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দেয় এবং এটা স্পিড আপে রয়েছে। আমরা ইপিতে নিয়ে যাব। স্পিড আপ বলতে আমাদের স্পিড বাড়িয়ে দিচ্ছিল, মানে কেলি এর মতো কাজ করতেছিল। ইপি আমরা বাড়িয়ে দিলাম, তার মানে এখন আমাদের কাজ করতেছে কে ক্যারেক্টারের মতো। কে ক্যারেক্টারের থেকে ভালো কাজ করতেছে। চান্দু বালা সরি ও ভাই একটা উজি দিয়েই বলে মেরে দিতেছে। ও দুই গুলি শটগান পাইছি রে। আরে চান্দু একটু অপেক্ষা করো ভাই, যে লেভেলে ফাইটটা চলতেছে কত কত এনিমি যে এখানে রয়েছে। এখানে একটা গেছিলাম ভাই এন্ড আমাদের হেলথের 12টা বাজে গেছে, তার মানে এখন আমাদের ইপি বাড়ানো ও ইপি তো বাড়তেছে এমনিতেই, আমাদের হেলথও বাড়তেছে। যেটা বলতেছিলাম কে ক্যারেক্টার কিন্তু আমাদেরকে ইপি দেয়, কিন্তু এই ক্যারেক্টারটা ইপি এবং হেলথ একসাথে বাড়ায়। ও ভাই ক্যারেক্টার না আমাদের লোড আউট আর কি। এন্ড আমরা একটা লোড আউটে এখন কাজ করতেছি, এরপরে যে আরো একটা লোড আউট বাড়িয়ে দিব। আর আমার হেলথ নাই, আর এই এনিমিটা এসে বলেছে ভাই অর্ধেক হেলথ এমনিতেই আমার। ভাই প্লিজ মাইরা দিও না। ও ভাই এন্ড দেখো ভাই আমার কিন্তু ভেস্ট এখন ড্যামেজ হয়ে গিয়েছে না, এখন আমরা ভেস্টটাও ঠিক করে দিব। দাঁড়াও আমাদের আবারও আমরা যাবো হচ্ছে এই বুস্টারে। আর তারপরে যে আরেকটা কিনতে পারলাম আমরা, প্রথমে একটা স্লট ছিল, এখন 400 টোকেন দিয়ে দুইটা স্লট আমরা নিয়ে নিলাম। আর এইবারে এই স্লটে আমরা আর্মর নিলাম। আর আর্মরটা করবে কি আমাদের ভেস্ট যে নষ্ট হয়েছিল না ওইটাকে একা একা আবার ঠিক করতে থাকবে। ভাই কি মারাত্মক একটা জিনিস একবার ভাবো, মানে ক্যারেক্টারের স্কিল গুলো আমরা ইউজ করতে পারতেছি একটা লোড আউটের ভিতরে, তাও আবার যখন যেই জিনিসটা দরকার তখন সেই জিনিসটা ভাই আমরা বারবার করে চেঞ্জ করে করে ইউজ করতে পারতেছি। আজকে কিন্তু আমরা কোনো রকমের ক্যারেক্টার স্কিল ইউজ করতেছি না, মানে নো ক্যারেক্টার চ্যালেঞ্জ হচ্ছে, প্লাস কোন রকমের মেডকিট ইউজ করতেছি না, তার মানে নো মেডকিটের চ্যালেঞ্জ হচ্ছে। এবং এইটা করতেছি শুধুমাত্র এইটা দেখানোর জন্য যে ক্যারেক্টার এবং মেডকিট দুইটারই কাজ আমাদের শুধুমাত্র একটা লোড আউটে করে দিতে পারে রে। চান্দু ক্যান গ্লুয়ালটা দিয়ে পুরোপুরি আটকে দিলাম। খারাপে আরেকটা টোকা মারলেই তো ওবে খারাপে বামসা আমি রাস্তা পুরোটা ঘুরে ওই দিক দিয়ে আসবো। আরে দরজার সামনে দাঁড়া ছিল রে খারাপে। আমরা কিন্তু দুইটা স্লট অলরেডি ইউজ করতেছি, মানে দুইটা স্কিল এট এ টাইম আমরা ইউজ করতেছি, কিন্তু আমরা টোটাল মিলে 3টা স্কিল ইউজ করতে পারবো। এবং লাস্টের জন্য আমাদের 800 টোকেন লাগবে, আমাদের মাত্র 600 টোকেন নিয়ে এখন রয়েছে। আর 200 টোকেন যদি আমরা কোনো রকমে পেয়ে যাই তাইলে হয়ে যাবে, কিন্তু তার আগে এই চান্দুকে মাইটটা দেওয়া লাগবে। চান্দুর ও 800 টোকেন হয়ে গেছে, এখন আরো একটা স্কিল কিনতে পারবে। চান্দুরাকে ফাইট করতে ও ভাই দুইটারই শিরে দুইটার উড়াইতে পারলাম না, কোনো সমস্যা নেই ভাই। আমার হেলথের 12টা বাজে দিচ্ছে, এটা খারাপ। আমি মেডকিটও নিতে পারবো না ভাই, প্লিজ একটু অপেক্ষা করো ভাই। পিটা ফুল হইতে দাও, একটা মারছে আরেকটা করে রিলোডটা এসে পড়ছিল ভাই, মাইরাও দিছে খারাপ। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা রয়েছি 16তে, তার মানে আরেকবার রিভাইভ হইতে পারবো এবং তারপরে যে খারাপের মাথার উপরেই নামবো। আমাদের গানটানো তো লাগবে না। এই চেন্দু আবার আমার লুট বক্স থেকে সবকিছু লুট না করলেই হইলো। গাইস দেখো আমার কাছে কিন্তু অলরেডি 3টার মতো স্কিল রয়েছে। 3টে স্কিল আমি 3 রকমের কাজে ইউজ করতে পারতেছি এবং যেই টাইমে যেই কাজ আমাদের লাগতেছে ওই কাজে ইউজ করতে পারতেছি। মেডকিট আমাদের দরকার, মানে মেডকিট নিলে তো একটু বেশি হেল্প হইতোই আর কি, কিন্তু মেডকিট ছাড়াও আমরা ইপি পাইতেছি, এট দ্য সেম টাইম আবার এইচপিও পাইতেছি ভাই। এন্ড এই চান্দু কোন জায়গাতে রয়েছে, খারাপ রেখে এখান দিয়ে মেরে দিতে পারবো। ভাই একটু গাড়িটা ভাই চলে যায় না ভাই, এত সেই লেভেলে মাইটটাই দিয়ে এখন না নামছে খারাপ। এখন আইসো না, তুমি এটা চলে যেতে বলিনি ঠিক আছে, বাট এখন আইসো না। ওইখান থেকে আরেকজন মারতেছিল আমাকে। গাইস দেখো আমাদের 3টা স্কিলই কিন্তু আমরা ইউজ করে ফেলেছি। আমার লুট বাগারা সবকিছু খারাপে রেখে দিয়েছিল। আরে এমনিতেই বড় লোক ছিল মনে হয় খারাপে, কিন্তু এখনো পর্যন্ত মেডকিট কিন্তু আমাদের কাছে নেই। চান্দুর গাড়িও ফুটিয়ে দিছি। এইবার আমাদের কাছে লেভেল 1 এর বেস ভাই, ও 2 এর বেস সরি। এইবার তো আরো বেশি করে মাইটটা দিতে পারবো। চান্দু একটা দুটা ও হো লেটস গো ভাই, কি মাইর গুলো দিতেছে দেখছো নি। এন্ড এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের এগুলো একটু ঠিক মতো দেখা লাগবে।
লাগবে। আর্মর আপাতত আমাদের লাগবে না, কারণ আর্মর তো আমরা নিয়েই রেখেছি। এক্সট্রা হিল যেটা সেইটা লাগতে পারে। আগে আমরা দেখি যে আমাদের এইচপি বাড়তেছে 1 করে, ইপি বাড়তেছে 2 করে। এক্সট্রা হিল যেটা ওইটা যদি আমরা নেই তাইলে কি বেশি করে বাড়তে থাকবে? না, সেমই তো বাড়তেছে। ও আচ্ছা, এক্সট্রা হিল মনে হয় যদি আমরা মেডকিট নেই তখন যে হিল বাড়বে। কিন্তু ভাই আমার তো নো মেডকিটের চ্যালেঞ্জ করতেছি, তার মানে এই এক্সট্রা হিল আমাদের কোনো কাজেই না ভাই। এই চান্দু আসবে দেখো, আমি জিপ লাইনে করে এসে পড়েছি। এখন এই খারাপে না সেফ জোনে আসার জন্য সুন্দর জিপ লাইনে করে আসবে। আর ওইখানে ভাই ডেঞ্জার জোন ফালা রাখছে। এই ডেঞ্জার জোন দিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জ করা যায় গাইস। ডেঞ্জার জোন, নতুন যে ডেঞ্জার জোন যেটা আমরা নিজেরা ফালাইতে পারবো, ওইটা দিয়ে কোন রকমের চ্যালেঞ্জ করা যায় সেইটা আইডিয়াটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আপাতত পচিনোকে গাইস একটা সিঙ্গেল এনিমি ছিল যেই খারাপে জোনের বাইরে ছিল। আমি ভাবলাম যে এই পাশে এসে পড়ি, তারপরে যে যখন পিছনে পিছনে ও আসবে তখন যে মাইটটা দিব। দেখো ভাই জোন এসে পড়েছে, কিন্তু এই খারাপে আসতেছে না। মেবি এই খারাপে মরেই গেছিল নাকি? ও গাড়ি গাড়ি গাড়ির আওয়াজ পাইতেছি। খারাপে গাড়ি দিয়ে, ও এই তো পেয়ে গিয়েছি ভাই। আমি তো চলে ভাই, 93 করে একটা সিঙ্গেল গুলিতে ড্যামেজ করলো ভাই। আরেকটা গাড়ি আরেকটা গাড়ি। এই চান্দুরে যদি কোনো রকমের মাইটটা দিতে পারতাম তাইলে তো খুবই ভালো হইতো, বাট না। আপাতত ওইটা গাড়ি থেকে নামছে। গাড়ির আওয়াজ অফ হয়ে গেল, গাড়ি থেকে নামছে খারাপে, তার মানে এটাও মারতে পারবো ভাই। ভাই একটু অপেক্ষা করে চান্দু, না মারবা না নাকি? আচ্ছা গাইজ, আমাদের কিন্তু আরেকটা স্কিল রয়েছে, এই যে আউট অফ জোন স্কিল। যদি আমরা জোনের বাইরে থাকি এবং এই স্কিলটা নেই তাহলে যে আমাদের স্পিড এমনি বাড়ে যায়। দেখো পায়ের সামনে দেখো কেমন ধোয়ার মতো হইতেছে। আর এই চান্দু দেখে এখানেই রয়েছে রাড্ডুকি। ও ভাই আর একটা কিলও পেয়ে গেলাম। দেখো ভাই আমাদের গাড়িও দরকার নেই। এইভাবে যে গরিব ট্রিপলার কোন রকমের ক্যারেক্টার স্কিল ছাড়া, কোন রকমের মেড কিট ছাড়া পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলতেছে শুধুমাত্র একটা লোড আউটের হেল্প নিয়ে। ভাই লোড আউটটা কি পরিমাণ কাজে আসতেছিল দেখছো? 6টার মতো কিন্তু আমাদেরকে এই স্কিল রয়েছে এই লোড আউটের ভিতরে, এবং 6টায় আমরা আলাদা আলাদা যেই টাইমে যখন যেটা দরকার সেইটাই ইউজ করতে পারবো। শুধুমাত্র সেইটাই না, আমরা কিন্তু খেলতেছি সোলোতে। আমরা যখন স্কোয়াডে টিমমেটদের সাথে খেলবো তখন যে এই স্কিলটা ইউজ করতে পারবো, এবং তখন আরো ডাবল করে আরো ভালোভাবে ইউজ করতে পারবো। কিভাবে জানো? আমরা যে স্কিলটা সিলেক্ট করতেছিলাম না, এই খারাপে আছে ভাই, আমি জানতাম আছে। আমরা যে স্কিলটা সিলেক্ট করতেছিলাম না, ওইটা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার হয়ে যাবে। চান্দো ভাই খারাপ আবার উকি মারতেছিল, দেখছো নি? আরেকটা এনিমি রয়েছে যে ভাই ভাই ভাই, যেমন মনে করো যে আমার হেলথ বাড়ার যে আমরা স্কিলটা নিয়েছিলাম, এই চান্দুরে মাইটটা দিয়েই নেই। দাঁড়াও, আবার আমাকে মাইটটা দিয়ে দিবে এক গুলি শটগান দিয়ে। ভাই আমার হেলথ কমে গেছে, আর মাইরো না ভাই। লেটস গো। এই ছিল আমাদের টিম বুস্টার লোড আউটটা নিয়ে চ্যালেঞ্জটা। এই ভিডিওটা এইটা আসলে অনেকদিন আগে এসেছে, আমারও অনেকদিন আগে ভিডিওটা বানানো উচিত ছিল তোমাদের উদ্দেশ্যে, কিন্তু তারপরেও লেট করে ফেলেছি। তো কি হয়েছে, বানিয়ে ফেললাম। টিম বুস্টার নামটা শুনেই বুঝে যাইতেছো যে এইটা মেইনলি রাখা হয়েছে টিমমেটদেরকে হেল্প করার জন্য, বা টিমমেটদের আরো বেশি হেল্প হবে। সোলোতে খেললাম, তারপরেও কতটা হেল্প হলো আমাদের তোমরা তো দেখলে। কিন্তু যখন আমরা এই জিনিসটা ইউজ করব এবং আমার সাথে আমার টিমমেটদেরও ওই সেম স্কিলটা ইউজ হওয়া শুরু হয়ে যাবে, তখন যে কেমন হয় বলো? মনে করো আমি আমার ইপি বাড়ানোর স্কিলটা সিলেক্ট করলাম, এবং আমি সিলেক্ট করেছি আমি একা কিন্তু এই লোড আউটটা নিয়েছি। ওই ইপি বাড়ানোর স্কিলটা আমার 3জন টিমমেট, মানে আমরা টোটাল মিলে 4 জনেরই কিন্তু একসাথে স্কিল কাজ করা শুরু করবে। আমি একা লোড আউটটা নিলে ওই লোড আউটে যেই 3টে স্কিল আমি সিলেক্ট করতেছি, ওই 3টা আমার টিমমেটদেরও কাজ করা শুরু করবে। মানে কতটা হেল্পফুল বুঝতেছো? কিন্তু একটা প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরতেছে, যখন আমরা স্কোয়াডের 4 জনই এই সেম লোড আউটে ইউজ করব তখন যে কি হবে ভাই? সবারই কি এই সেম স্কিল গুলো কাজ করবে কিন্তু 4 গুণ করে করে? সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং লোড আউট কিন্তু সবগুলোই বর্তমানে নতুন নতুন। তো অন্য কোন লোড আউট নিয়ে কি টাইপের চ্যালেঞ্জ করা যায় সেটা আইডিয়াটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট চাইছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইজ আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইজ, পিস।